আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে বানাবো ভাপা পিঠা। শীত আসছে, পিঠা হবে না কথা। চলেন যাই। নারকেল বেশি করে দিয়ে পিঠা বানাবো। টিপস আছে, চলেন। পিঠাটাকে আরও মজার করার জন্য নতুন একটা টিপস আছে। এখানে আমি গামলা নিয়ে নিয়েছি আর কি, বাটি। তো এখানে আমি 3 কাপ চালের গুঁড়ি দিয়েছি। আপনাদের পছন্দ মতো নিয়ে আমি 3 কাপ দিয়েছি আর কি। আমার 3 কাপ চালের গুঁড়ির সাথে 1 কাপ গরম পানি নিয়েছি, হালকা গরম পানি আর কি, আঙ্গুল চুবানো যায় এরকম গরম পানি। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তো পানিটা নিয়ে এটাকে একটু একটু করে নিয়ে ভালো করে মাখায় নেব আর কি। টিপস হলো এখানে যে আমি পুরো 1 কাপ পানি দিয়েছি, তার ভিতরে আপনার যদি পানি একটু কম লাগে তাহলে আপনার খেজুরের যে ঝুলা গুড়টা আছে না, নরম যে গুড়টা, সেটা দিতে পারেন। আমি সেটা একটু 1 টেবিল চামচের মতো দিয়েছি, যেন খেতে টেস্টটা একটু ভালো লাগে। কারণ মাঝখানে গুড় দিলে সাইড দিয়ে একটু সাদা সাদা থেকে যায়, তো খেতে অত ভালো লাগে না। তো এটা একটু দিলে হয় কি, মিষ্টি মিষ্টি ভাবটা একটু থাকে, তো ফালানো যায় না, আসলে খাওয়া হয়ে যায়। এটা একটা টেস্ট, বানায় খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। তো এখানে আমি আমার মাখানো হয়ে গেছে, তো এখানে আমি একটা চালনি নিছি, সেটার সাথে আর কি এই করে ঘষে নিচ্ছি। তো আসলে ক্যামেরাটাই করতে পারি না, তো ছায়া পড়ছে। একদম এরকম করে নেবেন। তো আমি সবগুলো এরকম করে নিচ্ছি আর কি। তো এখানে আমি এটা পুরোটা এরকম করেছি। আবার এখানে গুড়টা আছে, যে গুড়টা নরম গুড়, এত শক্তও না। আর এখানে নারকেল আছে। আমি এই বাটিতে বানাবো। এই বাটিটা বেশ বড়ই, পিঠাটা বেশ বড়ই হবে। তা আমি এরকম করে দিয়ে নিচ্ছি কিছু। তো গুড়টা আমি দিয়ে দিব। মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দিবেন, কারণ এমনি গুড়টা নরম আছে, দিলে গরমে দেখবেন আরও নরম হয়ে পুরাটা মাখাই যাবে। তো আমি 1 চামচ করে দিচ্ছি। তো এখানে নারকেলটাও দিয়ে দিব। আমি বেশখানি নারকেল দিব, বেশি করেই দিব, কারণ আমার মেয়ে খুব পছন্দ করে ভাপা পিঠাটা। আমিও অনেক পছন্দ করতাম ছোটোবেলায়, তো এখন আবার অতটা ভালো লাগে না। তো শীতের সময় তো পিঠা সবাই আসলে পছন্দ করে, আমারও ভালো লাগে, খাই। আমি মনে হয় 3টা খাইছি, ভালো লাগে না বলেও 3টা খাইছি, বাকিগুলো আমার মেয়ে খাইছে। তো এখানে আমি একটা নেট নিয়েছিলাম, সেটাকে 2টা করেছি ছিঁড়ে আর কি। তো নেটের সাহায্যে আমি কি বানাবো। এখানে যে একটা পাতিল নিয়েছি, তার পানি দিয়েছি, তার ভিতরে তার পিঠার যে খাসটা সেটা আর কি আমি বসাই দিয়েছি এখানে। তো চারিপাশে আটা দিয়ে দিছি, আমার মা এরকম করে দেয় যেন ভাপটা না বের হয়ে যায়। তো এখানে আমি পিঠাটা দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ, যাক ভালোই বসছে। এটাকে আমি ঢেকে দিচ্ছি। আপনি এরকম দিতে পারেন, নাহলে রাইস কুকারে যে স্টিমার ভাপের ওইটাও দিতে পারেন। আমার পিঠাটা হয়েও গেছে, কারণ আমি যখন নামাইছি তখন আসলে ক্যামেরাটা ভিডিও করতে পারিনি। তো আমার সবগুলা পিঠা হয়ে গেছে। আমার 3 কাপে পিঠা হয়েছে 7টা পিঠা হয়েছে। খেতেও কিন্তু দারুণ, আমার কাছে তো খুব ভালো লাগছে, আমার বাচ্চারা পছন্দ করছে। বেশি নারকেল আছে ভিতরে, উপরে একটু গুড়টা দিছে, টেস্টটা আরও বেড়ে গেছে। সেগুলো এর ভিতরে পাউডার দুধও দিতে পারেন, আমি আসলে দিইনি। তো আমার চ্যানেলটা যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন, আমার সাথেই থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। তো লাস্টে একটা ছিল, তো লাস্টের পিঠাটা আমি পরে নামাইলাম। তো সাথে আপনাদের এই পিঠাটা আমার মেয়ে বানিয়েছে, তো এটা ছোট মানুষ বানাইছে, আমাকে বানাও। আল্লাহ হাফেজ।